ইসলামের চেহারা, সম্প্রীতির চেহারা। এই দীর্ঘ 15-16 বছর ইসলামের গায়ে, এই সুন্দর চেহারার ইসলামের গায়ে নানা রকম কালিপা লেপন করার, নানা রকম কাদা লেপন করার অপচেষ্টা করা হয়েছে। বাংলাদেশকে ইমানদারদের, ইসলাম প্রিয় জনতার, শান্তি প্রিয় জনতার নিরাপদ রাষ্ট্র বানাবার জন্য আমরাও ভূমিকা রেখেছি, আমরাও দায়িত্ব পালন করেছি। ভাইরা আমার, বাংলাদেশ একক কারো রাষ্ট্র নয়, বাংলাদেশ কোন এক দলের রাষ্ট্র নয়, বাংলাদেশ সবার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আপনার। সুতরাং যারা মনে করত এই রাষ্ট্রের একমাত্র অধিপতি আমরা, এই রাষ্ট্রের একমাত্র কর্তা আমরা, বহু শহীদের রক্তমাখা সংগঠনের নাম হেফাজতে ইসলাম, সেই ঐতিহ্যবাহী অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের রংপুর বিভাগীয় সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই জনসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা সাজিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সাংবাদিক বন্ধুগণ, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একটি স্বৈরতন্ত্রের জগদ্দল পাথর থেকে, দুঃশাসন আর অবিচারের জগদ্দল পাথর থেকে, অন্যায় অবিচার নিপীড়ন নির্যাতনের জগদ্দল পাথর থেকে মুক্তি দান করেছেন। আমরা সবাই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ কি আর বাড়ে না? বলুন আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16-17 বছর পর্যন্ত এদেশের মানুষ নিপীড়নের জাতকলে, বৈষম্যের জাতকলে নিষ্পেষিত ছিল। তাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল। গত 15 বছর বাংলাদেশটাকে কারাগারে পরিণত করা হয়েছিল। আমাদের ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, শহীদ আবু সাঈদের হৃদয় আর মুগ্ধের আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে এই দুঃশাসনের জগদ্দল পাথর থেকে। তাই আমি বলি, হেফাজতের সমাবেশে আবু সাঈদ তোমায় মনে পড়ে, হেফাজতের সমাবেশে মুগ্ধ তোমায় মনে পড়ে, হেফাজতের সমাবেশে হৃদয় তোমাদের মনে পড়ে। আমরা ছাত্র জনতার রক্তদান, আত্মদানকে কখনোই ভুলবো না, ভুলবো না। সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ শান্তির, সম্প্রীতির মেসেজ নিয়ে রংপুরে
এসেছে। ইসলাম সংঘাত চায় না, ইসলাম অরাজকতা চায় না। ইসলামের চেহারা শান্তির চেহারা, ইসলামের চেহারা বৈষহীন বৈষম্যহীন সমাজ আর রাষ্ট্র বিনির্মাণের চেহারা। ইসলামের চেহারা সম্প্রীতির চেহারা। এই দীর্ঘ 15-16 বছর ইসলামের গায়ে, এই সুন্দর চেহারার ইসলামের গায়ে নানা রকম কালিপা লেপন করার, নানা রকম কাদা লেপন করার অপচেষ্টা করা হয়েছে। বাংলাদেশকে ইমানদারদের, ইসলাম প্রিয় জনতার, শান্তি প্রিয় জনতার নিরাপদ রাষ্ট্র বানাবার জন্য আমরাও ভূমিকা রেখেছি, আমরাও দায়িত্ব পালন করেছি। ভাইরা আমার, বাংলাদেশ একক কারো রাষ্ট্র নয়, বাংলাদেশ কোন এক দলের রাষ্ট্র নয়, বাংলাদেশ সবার, বাংলাদেশ আমার, বাংলাদেশ আপনার। সুতরাং যারা মনে করত এই রাষ্ট্রের একমাত্র অধিপতি আমরা, এই রাষ্ট্রের একমাত্র কর্তা আমরা, তাদের এই অহংকার আর দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়েছে। সাথী ও বন্ধুগণ, ইসলামের শিক্ষা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যদি কারো সাথে মুস্কি হেসে কথা বলো, তোমার আমলনামায় সদকা দানের সমান সওয়াব দেওয়া হবে। এটা ইসলামের চেহারা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফরাগুকা মিন দালবিকা ফি দালবি আখিকা সাদাকা। তুমি পানি সংগ্রহ করেছো, তোমার সংগ্রহ করা পানি যদি আরেক ভাইকে দিয়ে দাও, তোমার আমলনামায় সদকার সমান সওয়াব দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোনো অন্ধকে রাস্তা পার করে দাও, তোমার আমলনামায় সদকার সমান সওয়াব দেওয়া হবে। অজানা মানুষকে রাস্তা বলে দাও, তোমার আমলনামায় সদকা দানের সমান সওয়াব দেওয়া হবে। এত সুন্দর চেহারার ইসলামকে যারা কুলুষিত করতে চেয়েছে, এত সুন্দর ইসলামকে যারা বারবার জঙ্গি ট্যাগ দিয়ে কুলুষিত করবার চেষ্টা করেছে, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে জনতা। এই জবাব দেওয়ার ধারাবাহিকতা আগামীতে অব্যাহত থাকবে কিনা? যারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত, হাত তুলুন। আমরা বাংলাদেশ ইমানদার ইসলাম প্রিয় জনতার, শান্তি প্রিয় জনতার, যারা শান্তি চায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধানের শীষের জোয়ার এবং খেজুর গাছের জোয়ার সারা বাংলাদেশে বইছে, কথা বলেন ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন একটি ইসলামিক দল আছে, যেই দল বিএনপির সাথে জোট বেঁধেছে, কথা বলেন ঠিক কিনা? নারায়ণগঞ্জে মুফতি মনির কাসিমি খেজুর গাছ নিয়ে লড়ছে, ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ নিয়ে লড়ছে, সিলেট কানাইঘাটে উবাইদুল্লাহ ফারুক সাহেব লড়ছে, আপনাদের পাশে তোমার টিমলায় খেজুর গাছ নিয়ে লড়ছেন সারা বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তার মঞ্চ থেকে খুব তাড়াতাড়ি আমি জল ঢেলে এসেছি। আলহাজ সৈয়দ
শিক্ষা দেয় না, কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষা দেয়, গণতন্ত্র আমাদের শিক্ষা দেয়, ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, কথা বলেন ঠিক কিনা? তারা হুমকি ধমকি দেয়, বাংলার জনগণ আর পরোয়া করে না, কথা বলেন ঠিক কিনা? যারা হুমকি দেয় তাদেরকে বলতে চাই, 12 তারিখের পরে আমার সৈয়দ আলী সাহেব তিনি কি আঙ্গুল চুষবেন, কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে মানুষ জানে জলঢাকার মাটি মানুষের নেতা, বারংবার নির্বাচিত উপজেলা নির্বাচনে যিনি সফল মেয়র হয়েছেন, তিনি কোনো দুর্নীতি করেন না, কথা বলেন ঠিক কিনা? জমিয়ত জোট বিএনপির কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে, শরিয়া বিরোধী কোনো আইন পাস হবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইসলামকে ব্যবহার করতে চায়, ইসলামের লেবেল লাগাতে চায়, তাদের ব্যাপারে বলতে চাই, পৃথিবীর বিখ্যাত মহাদেশ ইমাম বুখারী তার কিতাব শুআবুল ঈমানের মধ্যে বলেছে, অচিরে এমন একটা সময় আসবে মানুষের মাঝে ইসলামের নামটাই থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাই দেখছি আমাদের জাতীয়তাবাদী দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান তিনি একজন জেনারেল, আরেকটি ইসলামী দলের চেয়ারম্যান তিনি একজন ডক্টর, কথা বলেন ঠিক কিনা? মানুষকে ইসলামের নামে বিভ্রান্তি করলে জাতি আর খাবে না, কথা বলেন ঠিক কিনা? ধন্যবাদ থাকবেন। আমাদের খেজুর গাছ ধানের শীষ দুইটাই পাকা শুরু হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফাতানোর পায়ে পা দিবেন না, কথা বলেন ঠিক কিনা? ভাই গো ভাই ভাবি রে লইয়া যাইও আমাকে মামা মামি রে লইয়া যাইও আমাকে মামা মামি রে লইয়া যাইও আমাকে মামা মামি রে লইয়া যাইও ভাই গো ভাই ভাবি রে লইয়া যাইও ভাবি গো ভাবি ভাইয়া রে লইয়া যাইও apa lamai re laiya jayo mama mami re laiya jayo bhai mami re laiya jayo hi oh hi re hi খেজুর গাছ তুমি বাসি জগবে দেখে এমপি নেবে ছোট বড় সবাই বলে আবুল মিয়া খুশি হচ্ছে চিন্তা নাই আগুন ভাই আইসা গেছে মার্কা ভালো হায় হায় ওয়ার লাগছে বাংলাবাসী ভোট দেবে এমপি হবে আগুন ভাই জোয়ান আওয়াজ হবে দেবে চিন্তা নাই একসাথে হায় হায় কি হলো বিএনপি তো নয়তো বোকা ভোট কাটি ভোটটা দেবো কোন নেতা বুঝি না তো জনগণই সর্বশক্তি ভোটটা দেবে লাভ নাই ভাই চিন্তা নাই আবুল মিয়া খাওয়া নাই আবুল মিয়া ভয় পেছে ভাই এটা বলে ইনশাআল্লাহ হৃদয় মালা আবুল মিয়া বল দেবো ভাই বল না তো ফাঁকা মাঠে বল দিবা যোগ্য প্রার্থী আপনি ভাই দানশীল মানুষ ভালো সবাই বলে তোমার বাসি জোট বেঁধেছে এমপি নেবে ছোট বড় সবাই বলে ভাই গো ভাই আমি লইয়া যাবো আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী বড় মাঠে, যেখানে আর কিছুক্ষণ পরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এসে উপস্থিত হবে। আমি এখানে এসে দেখতেছি যে খেজুর গাছ প্রতীক নিয়ে আজকের এই সমাবেশে যোগ দিতে একজন সমর্থককে দেখতে পাচ্ছি। আপনি খেজুর গাছ প্রতীক নিয়ে কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ডোমার ডিমলা, নীলফামারী 1 আসন ডোমার ডিমলা থেকে আমরা খেজুর গাছ বিএনপি জমিয়ত জোটের সম্মানিত প্রার্থী আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, যিনি শুধু ডোমার ডিমলার নেতা নন, সারা বাংলাদেশের নেতা জনাব আমাদেরকে দিয়েছেন। আমরা সংসদে যেতে আফিন্দি ভাই সহ জমিয়ত বিএনপি জোট আজকে থেকে 25 বছর থেকে চলমান। আমরা 25 বছর থেকে বিএনপির সাথে জড়ে আছি। আমাদের প্রতীক হলো খেজুর গাছ। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ 106 বছরের পুরানো সংগঠন, সেই সংগঠনের বিএনপির সাথে আমরা আজকের এই সমাবেশ থেকে নীলফামারী 1 ডোমার ডিমলাবাসীকে জানিয়ে দিতে চাই, ডোমার ডিমলায় খেজুর গাছের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমরা আশাবাদী বিপুল ভোটে ডোমার ডিমলার মানুষ আফিন্দি ভাইকে জয়যুক্ত করবেন। খেজুর গাছের সংসদ এবং ডোমার ডিমলার ইঞ্চি ইঞ্চি মাটির উন্নয়ন করবেন। ডোমার ডিমলার অবহেলিত মানুষের পাশে থাকবেন, বেকারদের কর্মসংস্থান করবেন। সেই সাথে ডোমার ডিমলার প্রত্যেকটি রাস্তা ঘাট সহ সকলের উন্নয়ন আফিন্দি ভাইয়ের দ্বারা হবে ইনশাআল্লাহ। আমরা চাই খেজুর গাছের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে ডোমার ডিমলার, এই গণজোয়ারকে রুখে দেওয়ার মতো দুঃসাহস কারো নাই। আমাদের বক্তব্য হলো খেজুর গাছ ধানের শীষ মার্কা ভোট দিলে খেজুর গাছে যোগ হবে ধানের শীষে। খেজুর গাছকে জয়যুক্ত করলে এই ভোট যাবে জনাব তারেক রহমানের কাছে। আমরা আশাবাদী, আমরা দোয়া করছি আগামী সংসদে জাতীয় সরকার গঠন করবে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করতে নীলফামারী 1 আসন ডোমার ডিমলা থেকে আমাদের সকলের পরিচিত মুখ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী জননেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, যার এক একটা ভাষণে সংসদ ভবন কেঁপে উঠবে ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে যারা অপপ্রচার চালাচ্ছে, আমাদের 106 বছরের পুরানো সংগঠনের সম্মানিত মহাসচিব জননেতা মঞ্জুরুল ইসলাম আফেন্দি স্টেট কার্ড বলে দিয়েছেন, ভেজাল আর আসল, নকল আর আসলের মধ্যে পৃথক করতে হবে। কথা বলেন সংসদে যারা ইসলাম নিয়ে অপপ্রচার করে তাদের বিরুদ্ধে সোচ্চার হলেন আমাদের আফেন্দি, আমাদের জমিয়ত। কথা বলেন ঠিক কিনা? খেজুর গাছ ধানের শীষ মার্কা দুইটা একই জিনিস। কথা বলেন ঠিক কিনা? খেজুর গাছের প্রতিটি পাতার মধ্যে কাঁটা আছে, খেজুর গাছ ভেসে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? খেজুর গাছে হাত দিতে আসলে কাঁটা উড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই খেজুর গাছ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই খেজুর গাছের কথা বলেছে। সুতরাং যারা খেজুর গাছ নিয়ে অপপ্রচার করছে তাদের অপপ্রচারে কান দিবেন না। ডোমার ডিমলার সবার মুখে একই কথা, হিন্দু মুসলিম সকলের মুখে একই কথা, খেজুর গাছ। কথা বলেন ঠিক কিনা? ভোট দিলে খেজুর গাছে ভোট যাবে ধানের শীষে। ভোট দিলে খেজুর গাছে ভোট যাবে ধানের শীষে। খেজুর গাছ ধানের শীষ মার্কা দুইটা একই জিনিস। ডোমার ডিমলার জননেতা আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সংসদে যাওয়া ছাড়াও ঘরে যাওয়ার পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? খেজুর গাছের গণজোয়ারকে যারা ষড়যন্ত্র করে ঢেকে দিতে চায় তারা খেজুর গাছের কাছে টেকতে পারবে না, কারণ খেজুর গাছে কাঁটা আছে, কাঁটা। খেজুর গাছের কথা বলেন ঠিক কিনা? রংপুর মহাসমুদ্রের মধ্যে আমাদের আফেন্দির হাতে জন্মগ্রহণ তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে প্রতীক তুলে দিয়েছে। সেই প্রতীকের মার্কাটা কি? মার্কাটা কি খেজুর গাছ, মার্কাটা কি ধানের শীষ। আমরা দেখতে পাচ্ছি যে হেলিকপ্টার যোগে ইতিমধ্যেই হেলিকপ্টার যোগে তারেক রহমান নীলফামারী বড় মাঠে আসছেন। আমাদের বিএনপি নির্যাতন, গুম এবং রক্তপাত উপত্যকার মাধ্যমে
সবাই মিলে দেখাই দেব ইনশাআল্লাহ সবাই মিলে দেখাই দেব ইনশাআল্লাহ। তোমার নেতা আছে? তোমার নেতা আছে? সবাই মিলে দেখাই দেব ইনশাআল্লাহ। 12 তারিখে দেখাই দেব ফুলের মালা পরাই দেব আপিল হুজুরের আগমন চাপানিবাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে আপিল হুজুরের আগমন চাপানিবাসীর পক্ষ থেকে চাপানিবাসীর পক্ষ থেকে আপিল হুজুরের আগমন চাপানিবাসীর পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে আপিল হুজুরের আগমন আপিল হুজুরের আগমন ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের পক্ষ থেকে চাপানিবাসীর পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে খেজুর পেকে যাওয়ার এই প্রকৃতিগত যে প্রক্রিয়া, এটাকে রোধ করা যায় না। আমরা বিজয় সফলতা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, সৌহার্দ্যের বাংলাদেশ, সহনশীলতার বাংলাদেশ, যেটা আদিকাল থেকে আবহমান কাল থেকে আমরা প্র্যাকটিস করে আসছি, ঠিক না বেঠিক? হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে আসছি। আমি কথা দিচ্ছি আগামীতে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি জোট রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে আমরা যারা আছি গোটা বাংলাদেশে এবং ডোমার ডিমলায় আমরা হিন্দু মুসলমানের এই সহ অবস্থান সম্প্রীতির এই জায়গাকে আরো শক্তিশালী করব, আরো সুদৃঢ় করব। অতএব হিন্দু ভাইদেরকে কেউ যদি একটু চোখ পাকিয়ে বলে 12 তারিখের পরে দেখা যাবে কোথায় থাকবেন, তাহলে জবাবে আমরা ওই রকম কথা বলতে চাই না যেরকম কথা তারা বলে। আমরা আমাদের জবাব দেওয়ার মধ্যেও রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখতে চাই। আমরা এরকম অশালীন, অযৌক্তিক, অনৈতিক, অবৈধ আক্রমণের জবাবে বলবো এটা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। যারা লঙ্ঘন করছেন তাদের এই লঙ্ঘনের জবাবে বলবো, আপনারা যদি 12 তারিখের পরে দেখতে চান, দেখতে আসেন, আমরা কি ঘরে বসে আঙ্গুল চুষবো? এই মাটিতেই তো আমাদের জন্ম, এখানেই তো আমাদের বেড়ে ওঠা। আমরা তো ভাড়াটিয়া নই। ডিমলা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের ওয়ার্ডের নেতৃবৃন্দ সকলের এই জন্মস্থান এই ডোমার ডিমলা, সকলের এই প্রিয় ভূমি ডিমলা ডোমার, সকলের শিকড় মাটির গভীরে গ্রথিত। ভাড়াটিয়া নই আমরা কেউই, আমরা পানিতে ভেসে আসি নাই। সন্তান আমাদের রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে বক্তব্য দেওয়াকে কোন অবস্থাতেই দুর্বলতা ভাববেন না। আমাদের বক্তব্য পরিষ্কার। এই মাটি ডিমলার এই জনভূমি, জনপদ ঐতিহাসিক জনপদ। বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন সংগ্রামে ডিমলাবাসীর অবদান আমরা ভুলি নাই। যারা যখন যেভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তাদের সকলকেই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে গেছেন সেই সকল শহীদদের প্রতিও আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি, তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
যারা বাংলাদেশকে নতুন ভাবে সাজাবার জন্য, বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনবার জন্য, বাংলাদেশে সুস্থ রাজনীতি চালু করবার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন বিলিয়েছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তবে অযথা কেউ বিড়ম্বনার শিকার হোক, হেনস্থার শিকার হোক, এটা আমরা কোনো অবস্থাতেই হতে দেব না। আমরা কোনো অবস্থাতেই কেউ হয়রানির শিকার হবে, কেউ অন্যায়ভাবে অন্যায্যভাবে তাকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করানো হবে, এইরকম সুযোগ আমরা উন্মুক্ত রাখবো না ইনশাআল্লাহ। আমরা একসঙ্গে থাকতে চাই, আমরা মিলেমিশে সমাজটাকে সুন্দর করে করতে চাই। আমি কথা দিচ্ছি, আমার মাধ্যমে যদি মহান সৃষ্টিকর্তা আপনাদের সহযোগিতার উসিলায় আপনাদের একটি ভোট, আপনাদের কারো এক একজন মানুষ, একটি প্রতিষ্ঠান, কারো একটি কথার প্রভাবে শত শত হাজার হাজার ভোট চলে আসতে পারে খেজুর গাছের বাক্সে। এইভাবে আন্তরিকতাপূর্ণ সহযোগিতা আপনারা করছেন, ভোটের দিন করবেন। আপনাদের এই আন্তরিকতাপূর্ণ সহযোগিতার উসিলায় আমি যদি বিজয় অর্জন করি, আর বিজয়ী হয়ে যদি আমার মাধ্যমে, আমার উসিলায় কারো রুটি রুজির বন্দোবস্ত হয়, যদি কারো চাকরির ব্যবস্থা হয়, একটা টাকাও লাগবে না, একটা টাকাও লাগবে না। আমি যখন জনপ্রতিনিধি নির্বাচিত হইনি, তখন সরকারি চাকরি হয়েছে আমার দৌড়ঝাঁপের উসিলায়, চেষ্টা তদবিরের উসিলায়। রেলওয়ে চাকরি হয়েছে, প্রাইমারি স্কুলে চাকরি হয়েছে, বেসরকারি চাকরি হয়েছে, বিদেশে নিয়েছি। আমি যখন সৌদি সরকারের লেকচারার ছিলাম, একটা টাকাও গ্রহণ করি নাই, 4 আনা পয়সাও গ্রহণ করি নাই। এই মানুষটাই যদি সুযোগ পায়, কথা দিয়ে গেলাম, কোনো বিনিময় গ্রহণ করব না ইনশাআল্লাহ, কোনো বিনিময় গ্রহণ করব না। আপনারা ন্যায় বিচার পান, আপনারা অযথা হয়রানির শিকার না হন, আপনাদের বেকারত্ব সমস্যার সমাধান হোক, আপনাদের কৃষি উপকরণগুলো, সার বীজ ইত্যাদি প্রয়োজনীয় উপকরণগুলোর প্রাপ্তি আরো সহজলভ্য হোক, সেই চেষ্টা করা এবং এগুলির সরবরাহ নিশ্চিত করা আমার নির্বাচনী অন্যতম প্রধান প্রতিশ্রুতি। তিস্তা মহাপ্রকল্প আমাদের প্রাণের দাবি, এই অঞ্চলের গণমানুষের প্রাণের দাবি। যদি এটি বাস্তবায়িত হয়, তাহলে যে সুযোগ তৈরি হবে চাকরির, কর্মসংস্থানের, এই সুযোগ সমতার ভিত্তিতে বন্টন হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইতিমধ্যেই জনাব তারেক রহমান সাহেব উত্তর জনপদের দুটি রংপুর নির্বাচনী সহ বিভিন্ন প্রোগ্রামে উচ্চারণ করেছেন, ঘোষণা দিয়েছেন, আন্তরিকতাপূর্ণ ঘোষণা, যে আমরা সুযোগ পেলে, রব্বুল আলামিন যদি সুযোগ দান করেন, আমরা কৃষক জনতার 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করে দেব। এর চেয়ে চমৎকার সুন্দর প্রতিশ্রুতি আর কি হতে পারে? সুতরাং এত সুন্দর বাস্তবসম্মত প্রয়োজনীয় প্রতিশ্রুতি শুনে আমরা যেন কারো মিথ্যে প্রচারণা ও প্রতিশ্রুতিতে বিভ্রান্ত না হই। আমি অনেকক্ষণ বক্তব্য দিলাম। আমি দেওবন্দে পড়াশোনা করেছি, পৃথিবীর সুপ্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দেওবন্দে থেকে আমি মাস্টার্স করেছি। আমি সৌদি গভর্নমেন্টের লেকচারার ছিলাম, সরকারি চাকরি করেছি, সপরিবারে আমি সেখানে থেকেছি 4 বছর। দেওবন্দ মানে এই উপমহাদেশ ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিষাক্ত ছোবল থেকে মুক্ত হওয়ার সূতিকাগার। সেই দেওবন্দ মানে একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি সংগ্রাম। সেই দেওবন্দের একজন সন্তান আমি তো একবারও আমার আধা ঘন্টা 1 ঘন্টার নির্বাচনী বক্তব্যে একবারও বলছি না আমাকে ভোট দিলে আপনাদের এত নেকি হবে, এত সওয়াব হবে। আমি তো বলছি না ভালো কাজে সহযোগিতা করলে আপনারা প্রতিদান পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন যে আমি আদেশ দিলাম আমানতগুলিকে যথাস্থানে পৌঁছে দাও, বাস এতটুকুই। কিন্তু কাউকে অনৈতিকভাবে জান্নাতের টিকিট দিয়ে দেওয়া, জান্নাতের কনফার্মেশন দিয়ে দেওয়া, এটা তো হক্কানি আলেম সমাজ কোরআন সুন্নাহর কোথাও পায়নি।
তাও পাননি। সুতরাং বিভ্রান্তিমূলক প্রচারণা, মিথ্যে প্রচারণা, মিথ্যে আশ্বাস, এসব শুনে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। ঘরের মা বোনদেরকেও পাহারা দেবেন, তাদেরকেও আপনারা কাউন্সিল করবেন, তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে তাদেরকে সত্যটা বুঝবার রাস্তা করে দেবেন। আমরা সত্যটা বুঝতে শিখেছি, বাস্তবতাটা আমরা জানতে চেয়েছি, আমরা সিদ্ধান্ত নেব অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নেব ডোমার ডিমলার গণমানুষ, মেহনতি মানুষ, নারী বলেন, পুরুষ বলেন, মজদুর বলেন, তরুণ প্রজন্ম ভোটার বলেন, সকল শ্রেণী পেশার সম্মানিত ভোটারগণ সবাই সিদ্ধান্ত নেবেন অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে বর্তমান সময়ের বাস্তবতাকে অনুভব করে এবং আগামীতে কোন দিকে ভোট দিলে কি পরিণতি হতে পারে সেই শঙ্কা মাথায় রেখে। কথা বুঝে আসছে ভাই? এই জন্য আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। শেষ কথা, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এলাকার ছেলে, আমি আপনাদের প্রার্থী। আমি নমিনেশন পাইনি, পেয়েছেন আপনারা। আমি জিতলে আমি একাই জিতবো না, জিতবেন আপনারা। আমার দায়িত্ব হবে আমার প্রতিশ্রুতি রক্ষা করা, আমার দায়িত্ব হবে আপনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এই জন্য আমাকে সুযোগ করে দেবেন। মা বোনদেরকে বলছি, সব সম্মানিত শ্রদ্ধা মা বোনকে বলছি, নারী মা হোক, নারীর পরিচয় মা হোক, মেয়ে হোক, স্ত্রী হোক, তারপরে বোন হোক, যে পরিচয়ে নারী থাকুক, নারীর স্বতন্ত্র মর্যাদা ইসলামেও আমাদের শিক্ষায়ও। সুতরাং ওই মর্যাদাকে প্রতিষ্ঠিত করে তাদের জন্য আমরা ইজ্জতের কর্মসংস্থান করব ইনশাআল্লাহ, কর্মসংস্থান করব ইনশাআল্লাহ। রাষ্ট্রীয় যত সুযোগ সুবিধা নির্ভর কার্ড আছে, ফ্যামিলি কার্ড, চিকিৎসা কার্ড, দুস্থদের কার্ড, বিধবা কার্ড সহ যত রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আসবে রাষ্ট্র থেকে, এগুলোর সরবরাহ, এগুলো জনতার দোরগোড়ায় পৌঁছে দেওয়া অতীতের যে কোনো সময়ের তুলনায় আগামীতে ইনশাআল্লাহ আরো সহজ করা হবে। এগুলির সরবরাহ এবং পৌঁছে দেওয়ার বিষয়টিকে শতভাগ নিশ্চিত করা হবে। আর রাস্তাঘাটের কথা না বলে তো মাইক্রোফোন ছাড়াই যায় না। 10 মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগে 1 ঘন্টা। বাজেট তো আসে, বাজেট তো এসেছে, বিল বারবার পাস হয়েছে, গেছে কোথায়? পকেটে গেছে। ইনশাআল্লাহ আর পকেটে যাবে না, ইনশাআল্লাহ আর পকেটে যাবে না। আমরা রোধ করব শক্ত হাতে। জনাব তারেক রহমান সাহেব বলেছেন দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স গ্রহণ করবেন। সুতরাং আপনাদের সহানুভূতি, আপনাদের আন্তরিকতাপূর্ণ সহযোগিতা, আপনাদের সুপরামর্শ, এগুলি আমাদের পরবর্তী জীবনে আমাদের সঙ্গী হয়ে থাকবে। আমরা আপনাদের কাছ থেকে যে কোনো পর্যায়ের যে কোনো ব্যক্তির কাছ থেকে আমরা গঠনমূলক পরামর্শকে সবসময়ের জন্য ওয়েলকাম জানাবো, কৃপণতা করব না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে যেই নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন ইউনিয়ন থেকে, ওয়ার্ড সমূহ থেকে, বিভিন্ন ইউনিট থেকে, তাদের সকলের প্রতি শেষবারের মতো এবং আপনাদের অংশগ্রহণকারী সব ভাইদের কাছে শেষবারের মতো আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চেয়ে আজকের জন্য এখানেই বক্তব্য সমাপ্ত করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামীতে রাজনীতির মাঠে, আন্দোলন সংগ্রামের মাঠে, বাংলাদেশকে পাহারা দেওয়ার মাঠে। রাজি আছি সবাই? আরেকবার হাত দেখাই, রাজি আছি সবাই? আল্লাহ সবাইকে কবুল করুন। ধন্যবাদ। আপনারা যাবেন কই এখন? এক ভাইয়ের বাসায় যাবো। ও আপনার বাসা যাবে? জি। খেজুর গাছ, 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 খেজুর গাছ,
অনেক সময় মেডিকেলে যাওয়ার আগে রোগীর অপমৃত্যু হয়, মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমি চিন্তাটা যেমন করেছি বাস্তবতাটাও তাই বলে আমি ইনফরমেশন পাচ্ছি। আমাকে আল্লাহ যদি সুযোগ দান করেন আমি এই সেবাটাকে আরো ত্বরান্বিত করার চেষ্টা করব এবং একজন রোগী রোগাক্রান্ত হওয়ার সাথে সাথে যেন মেডিকেলে তিনি মুভ করতে পারেন, পৌঁছতে পারেন, সেই জায়গায় যত রকম প্রতিবন্ধকতা আছে এগুলি সরানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এই জায়গায় তিস্তা মহাপরিকল্পনা, মহাপ্রকল্প, মেগা প্রকল্প, বিগ প্রকল্প বাস্তবায়িত হলে আমি আপনাদের হক আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং যে সুযোগগুলো এখানে তৈরি হবে এই সুযোগগুলোর সুষম বন্টন, কেউ পাবে কেউ পাবে না, কেউ বঞ্চিত হবে, কেউ সঞ্চয় করবে, এই রকম বৈষম্য এখানে রাখা হবে না। আমার মাধ্যমে যদি আপনাদের কারো রুটি রুজির উসিলা হয় তাহলে আমি নিজেকে গর্বিত মনে করব, ধন্য মনে করব। আমার মাধ্যমে একটা সংসার চলার রাস্তা হয়েছে, আমি উসিলা হতে পেরেছি, আল্লাহর শুকরিয়া আদায় করব। বিনিময়ে একটা টাকাও লাগবে না। এই বিনিময়ে একটা টাকা গ্রহণ করা এটা আমার শিক্ষায়ও নাই, এটা আমার চরিত্রও নাই। আল্লাহ যেন মাফ করেন। অতীতে 2-4 জনের সরকারি বেসরকারি চাকরি হয়েছে, বিদেশে তারা গেছেন, কারো একটা টাকা লাগে নাই। আগামীতেও যদি আমাকে আল্লাহ সুযোগ দেন, কারো যদি রুটি রুজির ব্যবস্থা হয় আমার মাধ্যমে, আমার উসিলায়, তাহলে একটা পয়সাও লাগবে না। আমি আপনাদের কাছে আসতে চাই, আমি আপনাদের সেবা করতে চাই, আমি এলাকার উন্নয়ন করতে চাই। সুতরাং আমাকে সুযোগ দিন, আমার প্রতি আস্থা রাখুন। আমি রাস্তাঘাটের উন্নয়ন, এলাকার উন্নয়ন, দমার ডিমলার উন্নয়ন, আপনাদের সংকট সমাধান, কৃষি উপকরণ, সার, বীজ ইত্যাদি উপকরণগুলোকে আরো সহজলভ্য করা, রাষ্ট্রীয় যত প্রকার সুযোগ সুবিধা আছে জনাব তারেক রহমান সাহেব ঘোষিত যত কর্মসূচি রয়েছে এবং যত সুবিধার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সবগুলি আপনাদের পরিপূর্ণ মাত্রায় আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। বিএনপি জোট ক্ষমতায় যাচ্ছে বলে এই ফলবান গাছটাতে যে কোনো মানুষ ঢিল দিবে। আমরা ঢিল দেব না, আমরা ফলবান গাছ থেকে ফল দেব। রাজি আছি আমরা? বিএনপি জোটের কাছে, বিএনপির কাছে ফল ধরা শুরু হয়েছে। এই ফল ধরাটা ফল পাকতে শুরু করছে, এখন ফল খাওয়ার সময়। এজন্য কিছু কিছু লোক নিজ দিয়ে হাঁটি যাওয়ার সময় পাকা ফল দেখে সহ্য হয় না, কিছু একটা দিয়ে ঢেলে আসছে। আমরা ঢেল খাবো কারণ ফল নামে আর সময় হয়েছে। আমরা ঢেলের জবাব ঢিল দিয়ে দেব না, আমরা ঢিলের জবাব মিষ্টি ফল দিয়ে দেব ইনশাআল্লাহ। আপনি আছেন সবাই, ভোট দেবেন খেজুর গাছে, ভোটটা যাবে ধানের শীষে। আমি আপনাদের প্রার্থী, আমি আপনাদের প্রার্থী, আমি আপনার করতেছি ইনশাআল্লাহ। উনি যদি নির্বাচিত হন উনি ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হবে ইনশাআল্লাহ। কারণ তার যোগ্যতাই তাকে কিন্তু খেজুর গাছটা তারেক সাহেব দিচ্ছে, আর তার যোগ্যতাই আজকে উনি এখানে আসে। অনেক লোকের কাছে শুনছি, আজকেও শুনতেছি, হ্যাঁ উনি তো দেরিতে আসলো। আমি যদি রিয়াজুল দিয়ে বলি এখান থেকে তুমি থানার সভাপতি, তোমার কাছে এই ভদ্রলোক
4 দিন কথা বলছে, 4 দিন শুনে ভালো কথা কিন্তু কার সঙ্গে? কালোর সঙ্গে। কালো লেন্দি করছে, লেন্দি। আরে ভাই সময় আছে তো, সময় আছে। মানুষকে দোষারোপ করার আগে আমাকে খেয়াল করতে হবে যে আমার অপরাধ, আমার দোষ কতটুকু। এই লোকটাকে কিন্তু পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু তাদের একটা অবৈধ পরিকল্পনা ছিল। তা আশা করি, আমার বিশ্বাস আগামী 7 তারিখে তারেক জিয়া নীলফামারী আসলেই আবারও আমরা টেলিভিশনে বা সশরীরে দেখব এই আফিন সাহেবকে আবার খেজুর গাছটা কিন্তু ওনার হাত দিয়ে বলবো যে আমার মনোনীত প্রার্থী। কাজে আমরা এই বিশ্বাসটুকু রাখি যে এই বিএনপির যারাই ওই যে মনের গোসায় কথা বলতেছেন তারাও ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকের এখানকার উপস্থিতি, এখানে কিন্তু কোন দুর্নীতি বা অর্থলোভী লোক এখানে একটাও নাই। আমি তো মনে করি একটাও নাই। তাহলে আমরা যদি এই 9টা ওয়ার্ডের লোক যেখানে উপস্থিত হয়েছি, একটিবারেরও কিছু লোক উপস্থিত হয়েছি, আমরা যদি নিঃস্বার্থ ভাবি ওই কথাটাই ঠিক আছে ইনশাল্লাহ। সরকার জেলে নিয়ে যায়, জেলের মধ্যে 16 পয়জন দিয়ে হত্যা করে, আমি তার নাতি। সুতরাং অন্যায়ের সাথে কোনো আপোষ নাই। যারা যারা আমাদের মধ্যে গন্ডগোল বাজাইতে চায় তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। একইভাবে আমরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধেও ছিলাম, স্বাধীনতার পক্ষে ছিলাম, মহান মুক্তিযুদ্ধে মুক্তিকামী মানুষের পক্ষে ছিলাম। না হইলে তো আমাদের সাথে জোট হইতো না। কথা বুঝছেন না? বুঝেন নাই? মুক্তিযুদ্ধ ও জমিয়ত, বাজারে একটা বই আছে, যারা ভালো শিক্ষিত, যারা গুণীজন সুধীজন আছেন, এই মুক্তিযুদ্ধ ও জমিয়ত এই 200-250 পৃষ্ঠার বইটা, ঐতিহাসিক বইটা পড়ে দেখবেন যে মহান মুক্তিযুদ্ধে জমিয়তের কি অবদান। সুতরাং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কথা বুঝছেন না? বোঝেন নাই? আমি যতগুলা টিউবওয়েল দিছি, 1000-এর অধিক ডোমার ডিমলায়, আপনারা না পাইলেও কেউ না কেউ পাইছে, শীত বস্ত্র কেউ না কেউ পাইছে। ডোমারে গিয়ে খোঁজ নিয়ে আসেন, আমাদের হিন্দু ভাই বোনেরাও আমার কাছ থেকে সেবা পাইছে। আমার অর্ডার যে আমার জনকল্যাণমূলক কাজ, চ্যারিটির শীতবস্ত্র বিতরণ, খাদ্যদ্রব্য বিতরণ এবং অন্যান্য কাজ, টিউবওয়েল বিতরণ, এটার মধ্যে হিন্দু মুসলমান কোনো পার্থক্য থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। মুসলমান ভাইয়েরা যেরকম আমার সেবা পাবে, হিন্দু ভাইয়েরাও আমার সেবা পাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আগামীতে আবার দেখা হবে। আপনারা কি আমার ভাষণ বুঝতে পারছেন? আপনারা আমার সঙ্গে থাকবেন তো? আজান দিচ্ছে, হাতে তালি দাও, আজান দিচ্ছে, আমরাও নামাজ পড়তে যাব। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা মা বোনেরা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। সম্পর্কের জায়গাটাকে আমি বুঝাইতে পারছি। আপনাদের সুরক্ষা, আপনাদের নিরাপত্তা আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। কথা বুঝে আসছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আমরা সবাই এক মিনিট র্যালি করবো। এবারের মার্কা মা বোনদের মার্কা, হিন্দু মুসলিম ভাই ভাই মনোনয়নকে শ্রদ্ধা জানানো
এবং খেজুর গাছকে বিজয়ী করা আপনাদের দায়িত্ব। আমি জিতলে গণমানুষের মার্কা ধানের শীষ জিতবে, আমি জিতলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত জিতবে। অতএব আপনাদের সংকট সমাধানে সকল সমস্যা যেগুলো এলাকায় বিরাজ করছে, একটু আগে আমি কোটিপাড়া গিয়ে আসলাম, রাস্তাঘাটের বেহাল দশা। ভালো রাস্তা হলে 5 মিনিটে যেখানে যাওয়া যায় সেখানে এই ভঙ্গুর রাস্তায়, ভাঙাচোরা রাস্তায় যেতে 30 মিনিট লাগে, 1 ঘন্টা লাগে, অনেক মূল্যবান সময় নষ্ট হয়। এই ডোমার ডিমলার বেহাল রাস্তাঘাট গুলো বাজেট আসে কিন্তু কাম হয় না, বাজেট যায় কোথায়? ইনশাআল্লাহ আপনাদের এই প্রার্থী করতে দিচ্ছি, দুর্নীতির সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমার মাধ্যমে যদি কারো চাকরি হয়, যদি আমি কারো রুটি রুজির উসিলা হইতে পারি, নিজেকে ধন্য মনে করব, গর্বিত মনে করব, একটা টাকাও লাগবে না। এটা আমার শিক্ষার সাথে যায় না, এটা আমার আদর্শের সাথে যায় না, এটা আগামীর কর্মসূচির সাথে যায় না। বাংলাদেশে বসবাস করবেন, বাংলাদেশের নাগরিক হয়ে লেখাপড়া করবেন, আবার টাকা দিয়ে চাকরি জোটাবেন, আবার সেই চাকরি টাকা দিয়েও মিলে না। যতটুকু সুযোগ হয়, সরকারি হোক বেসরকারি হোক, যদি 2-4 জনের চাকরির ব্যবস্থা করতে পারি, কোনো পয়সা লাগবে না। আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের প্রদত্ত ভোট আমানতের প্রতি আমি শতভাগ মর্যাদা দেব। ইনশাআল্লাহ আপনাদের সংকট সমাধানে আমি এগিয়ে আসব। আমরা হিন্দু মুসলমানের এই বাংলাদেশে কত সুন্দরভাবে একসঙ্গে বসবাস করে আসছি, সেই আবহমান কাল থেকে, অনেক আগ থেকে। এই হিন্দু মুসলমানের সম্প্রীতি, এই বন্ধুত্ব, এই আত্মীয়তা, এই সৌহার্দ্য, এই ভালোবাসা সহ অবস্থানের জায়গাটাকে আগামী ডোমার ডিমলায় আরো শক্তিশালী করবো ইনশাআল্লাহ। কোনোভাবেই 71-এর পরাজিত শক্তিকে আস্কারা দেওয়া যাবে না, কোনোভাবেই ইসলামের নামে কোন সুবিধা আদায়ের কোন রাজনীতিকে প্রশ্রয়, আশ্রয়, শেল্টার দেওয়া যাবে না। আমরা সুস্থ রাজনীতি চর্চা করতে চাই, আমরা প্রতিহিংসার চরিতার্থ করতে চাই না। আমাদের সকল ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা মুসলমান, সবাই আমরা একসঙ্গে মিলেমিশে বাংলাদেশ গড়তে চাই। আমাদের মধ্যে কোনো হিংসা নাই, আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, কোনো বিভাজন থাকবে না, কোনো পরশ্রী কাতরতা থাকবে না। অতএব আগামীর বাংলাদেশে এই বাজারের সমস্ত দোকানদার ভাইদেরকে এবং এই এলাকায় বসবাসকারী সকল নারী, পুরুষ এবং তরুণ প্রজন্মকে আমি অনুরোধ করতে চাই, ভোটের দিনটাতে সকল কাজ কর্ম ফেলে একটা উৎসব মুখর পরিবেশে দায়িত্বকে নিজের কাঁধে নিয়ে আমরা ভোট সেন্টারে যাব এবং ধানের শীষের পরিবর্তে যেই মার্কা নিয়ে আপনাদের কাছে এসেছি, এই মার্কা খেজুর গাছ মার্কাকে বিপুল ভোটে আমরা বিজয়ী করব। পারবো তো ইনশাআল্লাহ? আমরা কারা কারা রাজি আছি একটু হাত দেখাইতে চাই, সবাইকে সৃষ্টিকর্তা কবুল করেন। মার্কা আছে, ধানের শীষের মার্কা আছে, ডিমলাই মার্কা আছে, তারেক রহমানের মার্কা আছে, আফিন্দি ভাইয়ের মার্কা আছে, একদম সে মার্কা। আর অঞ্চলে চলছে বলো, চল ভালো না, সবার মার্কা, ডোমার ডিমলাই মার্কা, রিক্সা চালকের মার্কা, সারা বাংলাদেশের মার্কা, দেখবে। উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আপনাদের শ্রদ্ধেয় পরিচিত মুখ জনাব বদিউজ্জামান রানা ভাই এবং ছাত্রদল ডিমলা উপজেলার সাবেক সভাপতি, প্রেসিডেন্ট ছিলেন, যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রবিউল ইসলাম ভাই, ওনারা অনেকেই আসছেন। যুবদল, ছাত্রদল, ডিমলার বিভিন্ন ইউনিটে তারা আমার সঙ্গে আছেন, সবাইকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুরব্বিয়ানেকেরাম, সম্মানিত শ্রদ্ধেয় ভাই বন্ধু যারা আছেন, আমাকে অনেকক্ষণ শুনলেন, আপনাদের সকলের প্রতি আবারও শেষবারের মতো কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে যেন আমরা বিজয় অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি, সেজন্য দোয়া চেয়ে অল্প সময়ের বক্তব্য এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি আপনারা অনুমতি দেন সামনের প্রোগ্রামটা ধরতে পারি। এটা বড়দের কাজ, বড়দের মন যত বড়, তাদের অনুমতি পাওয়াটাও তত সহজ হয়। আপনাদের অনুমতি নিয়ে আমি সামনের দিকে যেতে চাই। ঠিক আছে, ভালো থাকুন।
নীলফামারীর এক আসনে জমিয়তে উলামায়ে বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি ডিমলা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপির ডিমলা উপজেলার স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। তিনি বলেন, তারেক রহমানের সাথে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমাকে নির্বাচিত করলে আমি অবশ্যই আপনাদের খেদমত করার সুযোগ পাব। গণসংযোগকালে তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের খেজুর গাছ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আপনারা দেখেছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আমাকে নির্বাচিত করলে আমি অবশ্যই আপনাদের অনেক বেশি খেদমত করার সুযোগ পাব। আমরা হিন্দু মুসলমান সুন্দরভাবে একসঙ্গে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা সম্প্রীতির বাংলাদেশ করতে চাই, সহনশীলতার বাংলাদেশ করতে চাই। সুতরাং আমি বেকারত্বের সমস্যা আমাকে কাঁদায়, আমাকে ভাবায়, আমাকে দোলা দেয়। লেখাপড়া শেষ করে ডিগ্রি গ্রহণ করে বেকারত্বের অভিশাপে জর্জরিত। আমি চাই কর্মসংস্থান তৈরি করতে, আমি চাই বেকারত্ব সমস্যার সমাধান করতে, আমি চাই সার, বীজ ইত্যাদি কৃষি উপকরণগুলোকে আরো সহজলভ্য করতে, আমি চাই ফ্যামিলি কার্ড, দুস্থদের সেবা এবং যত রকম কার্ড আছে সব রকম সরকারি সুযোগ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। আপনারা শুনেছেন রংপুরের নির্বাচনী জনসভায় যিনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন, আমরা দোয়া করছি, তিনি বলেছেন কৃষক ভাইদের জন্য 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ হবে। এ গোল্ডেন চান্স এন্ড গুড চান্স গ্রহণ করুন। আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, মা হিসেবে আপনি সম্মানিতা, স্ত্রীর পরিচয় আপনি আলাদা সম্মানে ভূষিত, কন্যা হিসেবে আপনার স্বতন্ত্র মর্যাদা, মেয়ে হিসেবে আপনার এক্সট্রা মর্যাদা। সর্বক্ষেত্রে ইসলাম আপনাকে মর্যাদা দিয়েছে। সেই মর্যাদাকে অনুভব করে, হৃদয়ে ধারণ করে আপনাদের জন্য সাধ্যের সবটুকু নিংড়ে দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাংলাদেশ হিন্দু মুসলমানের সহ অবস্থানের বাংলাদেশ। আমরা আবহমান কাল থেকে হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে আসছি, আমাদের মধ্যে কোনো মারামারি নাই। সেই সম্প্রীতির জায়গাটাকে, সহ অবস্থানের এই জায়গাটাকে, সহনশীলতার এই জায়গাটাকে, সৌহার্দ্যের এই জায়গাটাকে আগামীর বাংলাদেশে পার্টিকুলারলি তোমার ডিমলার বুকে সম্প্রীতির এই বন্ধনকে, সম্প্রীতির এই জায়গাটাকে আরো শক্তিশালী করব, আরো শক্তিশালী করব ইনশাআল্লাহ। স্থল বন্দর চালু করার মাধ্যমে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমি চাই ডোমার ডিমলার অসংখ্য অগণিত বেকার মানুষের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হোক। সেই জায়গায় ভূমিকা রাখবার সুযোগ দিন, শিক্ষাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ দিন, সন্তোষজনক মাত্রায় পৌঁছানোর সুযোগ দিন। দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা ব্যবসা করবেন,
নিরাপদে স্বাচ্ছন্দ্যে পরিবার পরিজন সন্তান সন্ততিকে নিয়ে আরামে জীবন যাপন করবেন, কোনো বাধার প্রাচীর সামনে রাখা হবে না। আপনারা সানন্দে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, সুন্দর জীবন সুস্থ জীবন আপনাদের সবার প্রত্যাশা করছি। তবে আসল আর নকলের মধ্যে পার্থক্য করার সেই অন্তর্দৃষ্টিকে শক্তিশালী করতে হবে। একটা অন্ধ ভিক্ষুককে আপনি 10 টাকার নোট হাতে দিয়ে যদি বলেন, বাবা তোকে আমি 20 টাকা দিলাম, আপনি কোনো অবস্থাতেই অন্ধ ভাইকে মানাতে পারবেন না। তিনি বলবেন, মোর সাথে তুই দুষ্টামি করেছিস ভাই, দিলু 10 টাকার নোট করছিস 20 টাকা। যে ব্যক্তি চোখে দেখেন না, ওই ব্যক্তি 10 টাকার নোট আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে বলে এটা 10 টাকার নোট, এটা 20 টাকার নোট না। ওই অন্ধ ভাইয়ের কাছ থেকে আপনাকে আমাকে শিখতে হবে, আসল আর নকলের পার্থক্য জানতে হবে। বাজারে যখন আসল মালের ঘাটতি সাপ্লাই থাকে না, তখন নকল মালটা আসল মালের জায়গা দখল করে নেয়। এই জন্য এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের গণমানুষের নিরাপত্তা, তাদের আইনি সুরক্ষা সবকিছুকে নিশ্চিত করবার জন্য এবারের নির্বাচনে নীলফামারী 1 ডোমার-ডিমলা সংসদীয় আসনে আপনাদের এই অধম, আপনাদের এই সন্তান, আপনাদের প্রার্থী খেজুর গাছে আমি ভোট চাই। আমি কি আপনাদের হাত দেখতে পারি? মুষ্টিবদ্ধ হাত দেখতে পারি? ভাইরা আমার, আমি আপনাদের আবেগ উচ্ছ্বাস দেখলাম, আপনাদের ভালোবাসায় মুগ্ধ হলাম, আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আমি ধন্য হলাম। আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। বিদায় বেলার বিদায় নেওয়ার আগে মনে রাখতে হবে, ভোট দেবেন খেজুর গাছে, ভোট যাবে ধানের শীষে। ভোট দেবেন খেজুর গাছে, ভোট যাবে ধানের শীষে। একটা স্লোগান, 2 নম্বর স্লোগান মুখস্থ করতে হবে, খেজুর গাছ ধানের শীষ, মার্কা দুইটা একই জিনিস। খেজুর গাছ ধানের শীষ, খেজুর গাছ ধানের শীষ, ভোট দেবেন খেজুর গাছে। আজকের এই পথসভাকে ডোমারবাসী জনসভায় পরিণত করেছে। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি স্মরণ করব, আমার হৃদয়ে আমি মৃত্যু পর্যন্ত জাগ্রত রাখবো। আমি অঙ্গীকার করছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের এই ভালোবাসাকে স্মরণে রেখে এটার মর্যাদা আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সবাই ভোট চান, নিজেরা ভোট দেবেন। সবাই আমার ভাই, নিজ নিজ জায়গায় আপনারা ভোট চাবেন। সবাই একটা একটা গণমাধ্যমে পরিণত হবেন। সাংবাদিক বন্ধুদেরকে বলছি, আপনারাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জায়গা থেকে আমাকে সাহায্য করুন। প্রত্যেকটা মানুষ নিজের একটা ফেসবুক আইডিকে, একটা পত্রিকা, একটা টিভি, একটা ইউটিউব চ্যানেলে পরিণত করুন। সবাই আওয়াজ দিন, খেজুর গাছের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আমার বিজয় মানে বিএনপির বিজয়, আমার বিজয় মানে জমিয়তের বিজয়, আমার বিজয় মানে এই অঞ্চলের ডোমার-ডিমলার গণমানুষের বিজয়, তরুণ প্রজন্মের বিজয়, নারী জাতির বিজয়, সুস্থ মানবতার বিজয়। সবার সঙ্গে আমি থাকবো। দোয়া রাখুন, দোয়া করুন আমাকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আগামী 9 তারিখ বিকাল 2:30টায় এখানে একটা জনসভার আয়োজন করা হবে। খেজুর গাছের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হবে। এখানে 11টা ইউনিয়নের পৌরসভা সহ 11টা ইউনিয়নের লোকজন আসবে। আমরা ওই মাথা পর্যন্ত ওইদিকে মাইকেল লাইন দিব, থানা পর্যন্ত মাইকেল লাইন দিব। ইনশাআল্লাহ 9 তারিখ যেহেতু জামাত ওখানে সভা ডাকছে হাই স্কুলে, ওই হিসাবে আমরা 9 তারিখে কিন্তু শেষ। 9 তারিখে এই জন্য আমরা 2:30 থেকে 3টার মধ্যে আপনারা সব ইউনিয়ন থেকে মিছিল সহকারে এখানে এসে
আমাদের জনসভাকে সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা লাকাল হামদু। খেজুর গাছ ধানের শীষ মার্কা দুইটা একই জিনিস। খেজুর গাছ ধানের শীষ, খেজুর গাছ ধানের শীষ, খেজুর গাছ ধানের শীষ। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আসবো আনন্দ ভাই, এগিয়ে চলো, আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ভাই এগিয়ে চলো, 12 তারিখ সারাদিন খেজুর গাছে ভোট দিন, 12 তারিখ সারাদিন। ওই দিনে যে আমরা গেছিলাম, বললাম না যে লোক খালি খেজুর গাছ মেডিকেল মোড় কিরে মারা মারা
সম্মানিত অটল নির্বাচনী মিছিলের ভাই ও সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের নির্বাচনী মিছিলের উপস্থিত পশ্চিম ঢাকা ইউনিয়নের বিএনপি সাবেক সভাপতি জনাব নাসির তাহের ভাই এবং উপস্থিত জামায়াতুল ইসলামের কর্মীবৃন্দ, বন্ধুগণ, খেজুর গাছের আমন্ত্রণে আজকের এই মিছিল পরবর্তী পদসভায় সভাপতিত্ব করছেন পশ্চিম সাতমা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জনাব নাজমুল হুদা তারিক ভাই। উপস্থিত আছেন যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সম্মানিত সাধারণ সম্পাদক মৌলানা ইসহাক কামাল। উপস্থিত আছেন যুব জমিয়তের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদ। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদ। চৌধুরী নাসির আহমদ। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জমিয়ত মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী, খেজুর গাছের প্রার্থী, তারেক জিয়ার প্রার্থী, বাংলাদেশের গণমানুষের মুক্তির কণ্ঠস্বর মাওলানা ইসলাম আফেন্দির আজকের এই নির্বাচনী পরবর্তী নির্বাচনী প্রচারণা সভার মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমরা জমিয়তুল ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি দল আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। যুব জমিয়ত বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামালের নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত আছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর হোসাইন। আমি কোনো বক্তৃতা দিব না। আমার সংগ্রামী সেক্রেটারি সাহেব গতকালকে ডিমলার 7টি ইউনিয়নে গণমানুষের সঙ্গে বসেছে, নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করেছে। আমাদের উপলব্ধি, আমাদের শুধু সময়ের অপেক্ষা, 12 তারিখ বিজয়ের মালা। আমি একটি কথা বলতে চাই, বক্তৃতা নেতৃবৃন্দ দিবেন। প্রিয় ভাইয়ের আমার, যে মার্কে নিয়ে আমরা এসেছি, লক্ষ মানুষের সামনে যে মার্কা তারেক রহমান মনজুর ইসলাম আফেন্দির হাতে তুলে দিয়েছে এবং বলেছে আমাদের 17 বছর সংগ্রামের সারথি, সেই মার্কা শুধু কোনো দলের মার্কা নয়, সেই মার্কা ফ্যাসিবাদ বিরোধী সমস্ত মানুষের মার্কা। সুতরাং স্বাধীনতা বিরোধী অপশক্তির পক্ষে যদি কেউ অবস্থান নেয়, তারাই কেবল এই মার্কার বিরোধিতা করতে পারে, ঠিক কিনা? আমি বিশ্বাস করতে চাই আজকে যে মিছিল হলো, এটা কোয়ার্টার ফাইনালও না, সেমিফাইনালও না, ফাইনালও না, এটা প্রথম রাউন্ড। খেলা হবে। বাংলাদেশের মানুষ আবার 71-এ ফিরে যাবে। সুতরাং
করতে চাই না। আমরা আগামী 12 তারিখ ফ্যাসিস্টের বিরুদ্ধে, 71-এর পরাজিত শক্তির বিরুদ্ধে বিজয়ের মালা করে নিয়ে বাড়িতে ফিরব। আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আজকের এই মিছিল পরবর্তী সভায় জনাব মৌলানা ইসহাক কামাল, জনাব মৌলানা ইসহাক কামাল, কেন্দ্রীয় সাধারণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রচার মিছিল পরবর্তী আজকের এই পথসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, মৎস্যজীবী দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির, ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর হোসেন সহ আজকের আমার সামনে খেজুর গাছের পক্ষে মিছিলকারী প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর থেকে বাংলাদেশের মাটিতে জগদ্দল পাথরের মতো ফেসিবাদী একটি শক্তি আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল। সংগ্রামী ভাইরা আমার, আজকে 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি অপশক্তি তথা কথিত একটি রাজনৈতিক দল যারা ইসলাম ধর্মকে অবব্যাখ্যা করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করে যাচ্ছে, যারা তারেক রহমানকে বারবার প্রশ্ন বানিয়ে জর্জরিত করছে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইতিহাস, ঐতিহ্য, অবদানকে নিয়ে প্রশ্ন করছে, ওই অপশক্তি আজকের এই নির্বাচনের সুষ্ঠু এবং সুন্দর পরিবেশকে বানচাল করার জন্য তারা প্রচেষ্টায় লিপ্ত হয়েছে। বন্ধুরা ঠিক কিনা বলেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে নীলফামারীয়া, ডুমার এবং ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, জমিয়তের পক্ষ থেকে খেজুর গাছ প্রতীকে নির্বাচন করার জন্য মৌলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দিকে মনোনয়ন দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আমরা জানি ডুমার এবং ডিমলা এটা বিএনপির ঘাঁটি। বিএনপি পরিবার দীর্ঘদিন থেকে এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করার স্বপ্ন বলেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা ধানের শীষ পাননি, তবে ধানের শীষের সম্পর্ক যেমন মাটির সাথে, খেজুর গাছের সম্পর্ক তেমন মাটির সাথে। ধানের শীষ যেমন মানুষের খাদ্যের যোগান দেয়, খেজুর গাছও মানুষের খাদ্যের যোগান দেয়। ধানের শীষ যেমন মানুষের কল্যাণের মার্কা, খেজুর গাছ মানুষের কল্যাণের মার্কা। খেজুর গাছ ধানের শীতের সাথে মিশে আজকে 24 বছর থেকে আমরা জোটবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে আসছি। প্রিয় ভাই আমার, ধানের শীষ এবং খেজুর গাছকে পৃথক করে দেখার কোন সুযোগ নাই। সংগ্রামী ভাইরা আমার, সংগ্রামী ভাইরা আমার, আমি অত্যন্ত অসুস্থ, গলা ভাঙা, তারপরে আপনাদেরকে বলবো একটুখানি বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল। এই দল থেকে মনোনয়ন পাইতে হলে কি পরিমাণ যোগ্যতা লাগে, কি পরিমাণ ক্ষমতা লাগে, কি পরিমাণ শক্তি এবং সামর্থ্য লাগে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আপনাদের সন্তান মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দিকে মনোনয়ন দিয়েছে। এর মানেই হলো মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি শুধুমাত্র ডুমার এবং ডিমলার সম্পদ নয়, উনি বাংলাদেশের একজন জাতীয় সম্পদ। প্রিয় ভাইরা আমার, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দিকে নির্বাচিত করলে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি নির্বাচিত হবে না, বরঞ্চ ডুমার এবং ডিমলার প্রত্যেকটি সাধারণ জনগণ নির্বাচিত হয়ে যাবে।
আর যদি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি খেজুর গাছ প্রতীক দিয়ে পরাজিত হয়, তাহলে মনে রাখবেন আপনারা যেমন বিগত 17 বছর থেকে বঞ্চিত ছিলেন, নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, আগামী দিনেও আপনাদেরকে সেই বঞ্চনার শিকারী আবার হতে হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের অস্তিত্বের জন্য, আমাদের দেশের স্বাধীনতার জন্য, আমাদের দেশের সার্বভৌমত্বের জন্য আজকে এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, স্বাধীনতা বিরোধী শক্তি এই দেশের অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে, তাদের সকলের সমুচিত জবাব দেওয়ার জন্য আগামী 12 ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকের বিজয় নিশ্চিত করা ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। এই জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দিকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, আমরা আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হতে পারি যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি আপনাদের নেতা হওয়ার জন্য আসে নাই, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি আপনাদের উপর প্রভাব বিস্তার করার জন্য আসে নাই। মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি ডুমার ডিমলাবাসী মানুষের আপামর মানুষের কষ্টের কথা শুনে তাদের কণ্ঠ হয়ে বাংলাদেশ জাতীয় সংসদে কথা বলার জন্য আসছেন, অধিকার নিশ্চিত করার জন্য আসছেন। আপনাদের পক্ষে, আপনাদের হয়ে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে আপনাদের অধিকারগুলো সেখান থেকে বয়ে এখানে নিয়ে আসার জন্য উনি নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের একজন অধিকারী। রংপুরের মহাসমাবেশে আপনারা দেখেছেন ওনার বক্তব্যের সাথে পাল্লা দেওয়ার মতো দ্বিতীয় কোনো বক্তব্য ছিল না। প্রিয় ভাইয়ের আমার, এই মানুষকে নির্বাচিত করা আমাদের সকলের দায়িত্ব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? বলেন, উন্নয়নের কোনো মার্কা আছে? এই স্বাধীনতার পক্ষের কোনো মার্কা আছে? বিএনপির কোনো মার্কা আছে? তারেক রহমানের কোনো মার্কা আছে? সেই মার্কা জোরে বলো, জোর হয় না ভাই, আরো জোরে সবাই বলো, সুরে সুরে একই তলে। ধন্যবাদ। বন্ধুগণ, আমরা পৌরসভার এই পর্যায়ে শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যায়ে মাঝে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পশ্চিম সাতটা ইউনিয়ন শাখার সাবেক সংগ্রামী সভাপতি জনাব নজরুল হুদা তারিক ভাই। জনাব নজরুল হুদা তারিক ভাই। উপস্থিত পশ্চিম সাতটা ইউনিয়ন বিএনপি সহ সকল নেতৃবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের সবাই প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমরা আজ কতদিন পর আজকে মিছিল করলাম? অনেকদিন পর, দীর্ঘ 17 বছর পর। এই স্বাধীনতা আমাদের ছিল না। আমরা যে এই অধিকার না পাই, আজকে গত 30 তারিখে তারিখ দিয়া আজকে ধানের শীষ প্রতীক নিয়ে মঞ্জুরুল ভাইকে দেখছেন ছবিটা আপনারা তো। আমাদের কর্তব্য দায়িত্ব কি? আমরা সেই স্মরণ করব তারেক ভাই আমাদের যেহেতু কেন্দ্রীয় লিডার, ওনার দিক নির্দেশনায় আমাদের নির্দেশনা। আমরা আজ থেকে মাঠে নামবো, কালকে আমরা সেট করে দেবো পাড়ায় পাড়ায়, যাতে আমাদের প্রতিটা লোক পৌঁছে যায়। আর প্রতি হাটে আমাদের কাউকে যেন বলা লাগে না আমাদের মিছিল একটা হবেই। আমরা সবাই আজকে যদি হারে ফেলাই, জীবনের স্তরে এই 5 বছর আমাদের কিন্তু আরো কাঙ্ক্ষিত হতে হবে। আমরা জেল জরিমানা কাটছি, আমি নিজে জেল জরিমানা কাটছি। আপনারা জানেন এই ভোট যাতে আমাদের ভাইকে কারো ভাইকে না আসে, আমরা মঞ্জুরুল ভাই করতে পারলে আমাদের আর এই দুঃখ থাকবে না, কোনো দুঃখ থাকবে না। উনি ওই গ্যাপটা পূরণ করবেন ইনশাল্লাহ। আমাদের সঙ্গে কথা হয়েছে এবং উনি আমাদের জোটের প্রার্থী। আমরা সংক্ষিপ্ত বেশি দেরি না করি, আপনারা সবাই আসবেন। কাল থেকে আমি নির্দেশনা দেবো, মাঠে মাঠে আপনারা চলে যাবেন ইনশাল্লাহ। প্রতি হাটে আমরা মিছিল দেব, আপনারা সবাই আসবেন। আর বিএনপির সভাপতি সেক্রেটারি, অঙ্গ সংগঠনের সভাপতি সেক্রেটারি আমার সঙ্গে একটু দেখা করবেন, ওয়ার্ডের যতগুলো আছে আপনারা দেখা করবেন, আমাদের সঙ্গে আলোচনা করি আমরা বিদায় দেবো ইনশাল্লাহ। আমরা সামনে কালীপূজা আছে, কালীপূজা মিছিল দেবো, তারপরে আসাদগঞ্জে মিছিল দেবো, সেটা করবো। কথা বলছেন? আমরা হাটগুলাতে আমরা ইনশাল্লাহ যে কালীগঞ্জ হাটের দিনে আমরা জানাবো, আসাদগঞ্জ হাটের দিনে আমরা জানাবো। আর ঠাকুরের হাটটা প্রতিদিন হবে। এই বলে আমি বক্তব্য সংক্ষিপ্ত করছি। প্রধান অতিথি, বিশেষ অতিথি আপনাদের ধন্যবাদ জানাই। ওনারা অনেক টেকনিকা করে আমাদের মাঝে আসছে অনেক দূর থেকে। ওনাদের মঞ্জুরুল হয়ে যাতে
আমাদের বিজয় হতে পারে এই প্রত্যাশা রেখে এই দোয়া রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে এখানে শেষ সমাচার ঘোষণা করলাম। আমিও বলি শাখায় বলে শাকিয়ে বলে ওরে ভাইয়া ওরে চাচা ওরে কাকা শুরু উঠেছে 12 তারিখ হয়ে যাবে সংসদে এইবার দেখিয়ে দেব সবাই বলে শুরু উঠেছে তোমার চিল্লায় চাপানিতে আরো জোরে সবাই বলে উন্নয়ন করবার কাজ হিন্দি ভাইয়ের করবার কাজ করবার কাজ বিএনপির করবার কাজ ছাত্রদের করবার কাজ সেই মার্কা সবাই বলে একসাথে তালে তালে মিলে মিশে কাকায় বলে কাকিয়ে বলে দাদাই বলে দাদিয়ে বলে ওরে ভাইয়া ওরে চাচা ওরে কাকা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা সবাই বলে আমিও বলি বাড়িতে গেলাম বাসে উঠলাম সবাই বলে ট্রাকে উঠলাম রিক্সায় উঠলাম সবাই বলে বাজারে বলে ওরে ভাইয়া ওরে কাকা ওরে চাচা সবাই বলে লাগারে লাগা লাগারে লাগা লাগারে লাগা আরো জোরে সবাই বলে শুরু উঠেছে এইবার সংসদে 12 তারিখ দেখিয়ে দেব পাঠিয়ে দেব সবাই বলে শুরু উঠেছে তোমারে দিন লাই সবাইকে ধন্যবাদ।